আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতের সংখ্যা বেড়েই চলেছে। টাওয়ার হ্যামলেটসে 2032 নাগাদ বাড়বে 20% বেশি। এবং সৌদি আরবে বাড়ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 5 জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের আরও তদন্ত বা ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনও সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ান কর্তৃপক্ষ উগ্র জঙ্গি আন্দোলনে জড়িত থাকায় অভিযোগে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে 36 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় ONS এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, আগামী 10 বছরে ব্রিটিশ বাংলাদেশি জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় 2032 সাল নাগাদ জনসংখ্যা 20% বেশি বাড়বে, কারণ এখানে বসবাস করা মানুষের 1/3 বাংলাদেশি বংশোদ্ভূত। সেই হিসেবে সেখানে 2032 সালের মধ্যে তা 3,90,000 ছাড়াতে পারে। টাওয়ার হ্যামলেটস ছাড়াও লন্ডনের ইসলিংটন ও ক্যামডেন এলাকায়ও বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। এছাড়াও ইসলিংটনে আগামী 10 বছরে জনসংখ্যা 13% বাড়তে পারে। বর্তমানে এই এলাকায় প্রায় 3% বাসিন্দা বাংলাদেশি। উল্লেখ্য, 2021 সালের আদমশুমারি অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে 6,45,000-এর বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করছেন। 2001 সালে এই সংখ্যা ছিল মাত্র 2,83,000। দেশটিতে বাংলাদেশি বংশোদ্ভূতের সংখ্যা বৃদ্ধির বড় কারণ হচ্ছে উচ্চ জন্মহার। সৌদি আরবে ক্রমেই বাড়ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা। বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করছেন তারা। তেমনই এক সফল ব্যবসায়ী হাসান মজুমদার দেশটিতে হোটেল ব্যবসায়ে বিনিয়োগ করে পেয়েছেন সফলতা। তার এই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বেশ কিছু বাংলাদেশির। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের সব থেকে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে জীবন ও জীবিকার তাগিদে লাখ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন সেখানে। অনেকে চাকরি করেন, আবার কেউ কেউ ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। দেশটির আবহা প্রদেশে হাসি বিরাতি নামক হোটেলে বিনিয়োগ করে সফলতা পেয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ডুলিপাড়া গ্রামের আব্দুল গনি মজুমদারের ছেলে হাসান মজুমদার। শুধু আবার লোকজন না, আমাদের আবার ডিস্ট্রিক্টের মধ্যে খামিজ থেকেও অনেক লোক রাত্রে এখানে শুধু খাবারের জন্য আসে। ওইদিকে অনেক হোটেল আছে, ওনারা এটাই পছন্দ করে আর কি, যে আমরা দেশি লোক দেখলে আরো একটু আন্তরিকতা বেশি দেখাই। তার এ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অনেক বাংলাদেশি কর্মী। আমরা যে মালিক পাইছি অত্যন্ত ভালো। আমরা মাসের স্যালারি আমাদেরকে দিয়ে দেয়। আমাদের বাড়িতে যদি কোনো সমস্যা থাকে, যদি অগ্রিম টাকা চাই, তাও আমাদের মালিক দিয়ে দেয়। আমাদের এখানে বাংলাদেশি পাশাপাশি সবাই স্থানীয় নাগরিকরাও আসেন। স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা প্রবাসীরাও কিছুটা সময় কাটান
তার এ প্রতিষ্ঠানে। খুবই সুন্দর একটি হোটেল এবং খুব সুন্দর পাক হয়েছে ওদের। আসলে এটা আমি কল্পনাই করতে পারিনি, খাওয়ার পরে বুঝলাম, যে জিজ্ঞেস করার পরে বুঝলাম যে এটা বাংলাদেশি হোটেল। আবার যারা ঘুরতে আসবেন পরিজন নিয়ে অবশ্যই এই হোটেলটিতে আসবেন, এখানে খাবার খাবেন, দেশীয় স্বাদে খাবার রান্না হয়। সৌদি আরবে ইনভেস্টরশিপ চালু হওয়ার কারণে প্রত্যেকেরই নিজ নামে ব্যবসা করার সুযোগ এসেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করছেন। মোহাম্মদ সুহেল রানা, বাংলা টিভি, আবহা, সৌদি আরব। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে 5 দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্যে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমেদ জানান, নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করা প্রয়োজন। বিশ্বের 157টি দেশে 1.5 কোটির বেশি বাংলাদেশি অবস্থান করছেন। তুরস্ক, ফিনল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিজেদের ভোট প্রয়োগ করতে পারেন। অন্য দেশের প্রবাসীরা যদি ভোট প্রয়োগ করতে পারেন, তাহলে আমাদের দেশের প্রবাসীরা কেন পারবেন না? তিনি বলেন, আর দেরি নাই, প্রবাসীদের এই ন্যায্য দাবি মেনে তাদের ভোটাধিকার দিতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তা নিশ্চিত করতে হবে। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইতালির ভেনিসে নরসিংদী জেলা কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসে বসবাসরত নরসিংদীবাসীর উদ্যোগে নরসিংদী জেলা কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি ব্যুরো চিফ শাহুন আহমেদ জানান, ভেনিসের মেস্ত্রেতে স্থানীয় মধুমাকা বাংলা রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়। বাশার মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন নবগঠিত সংগঠনের যুগ্ম সম্পাদক আসিম মিয়া ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান শিকদার, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সামিম, সাধারণ সম্পাদক ডালিম মাহমুদ ডালিম, যুগ্ম সম্পাদক আসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক আসিফ উল্লাহ নিয়াজি ও অর্থ সম্পাদক মাসুদ ভুইয়া, সহ অর্থ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ভুইয়া। এছাড়াও আলোচনায় অংশ নেন দপ্তর বিষয়ক সম্পাদক শরীফ, উপদপ্তর বিষয়ক সম্পাদক উজ্জ্বল মিয়া, প্রচার সম্পাদক সজীব মাস্টার ও সহ প্রচার সম্পাদক রবিন মিয়া সহ অনেকে। আরও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সম্মানিত প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম, নির্বাহী উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন। কাতারস্থ কুমিল্লা সমিতির উদ্যোগে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহায় ঘরোয়া রেস্টুরেন্ট কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মজুমদারের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী জালাল হোসেন, মোহাম্মদ কামাল, এম নূর, ইউসুফ নোমান ও শাহজাহান সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ডিসকাউন্ট ট্রাভেলস LLC। সুলভে বিমান টিকিট, ভিসা, ফ্লাইট, হোটেল বুকিং ও হলিডে প্যাকেজ সহ ভ্রমণের সব ধরনের সেবার লক্ষ্যে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির ট্যুরিস্ট ক্লাব এলাকার ইমারত প্লাজা হোটেলের পাশে ডিসকাউন্ট ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সমিতির
সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, তার সঙ্গে ছিলেন ডিসকাউন্ট ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস মাহমুদ এবং বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শাহাদত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার নাইমুল ইসলাম, বাংলাদেশ সমিতির সহসভাপতি নূর মোহাম্মদ, প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম, মাইনুদ্দিন শাহেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মামুন ও বেলাল হোসেন সহ অনেকে। এর মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদেরকে উনি আরো ভালো সেবা দিতে পারবেন, বিশেষ করে ভ্রমণ সংক্রান্ত। সরকারের কাছে আমার আবেদন যে কূটনৈতিক প্রচেষ্টায় যেন আমাদের দেশের ভিসাটা খুলে দেয়, অথবা এখানে অভ্যন্তরীণ যেন ট্রান্সফারটা খুলে দেয়। ভিসা সংক্রান্ত জটিলতা না থাকলে আমার দেশ আরো বেশি উপকৃত হইতো। যে এই বাংলাদেশি কর্মচারীদের বা বাংলাদেশের কর্মকর্তাদের যদি কর্মসংস্থান হইতো, সেক্ষেত্রে আমাদের রেমিটেন্সের মানটা বা পরিমাণটা একটু বাড়তো। বাংলাদেশ কমিউনিটি কুয়েত ও দ্য ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির খায়তান এলাকায় বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদউদ্দিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু মনির ও কমিউনিটির অন্যতম নেতা কোরবান আলীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স কুয়েতের সভাপতি প্রকৌশলী আব্দুল কুদ্দুস মল্লিক, প্রকৌশলী মোহাম্মদ আতার আলী, প্রকৌশলী এম.আই. আলম, প্রকৌশলী সুলেমান কবির, প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোর্শেদ আলম ভূঁইয়া সহ অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন নজরুল ইসলাম শাহিন, সুহেল রানা, ওয়াসিম সানি, শফিউল্লাহ প্রধান, শফিকুল ইসলাম ও টুটুল। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাসীদের বিরুদ্ধে তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েই চলেছে। টাওয়ার হ্যামলেটসে 2032 নাগাদ বাড়বে 20% বেশি। সৌদি আরবে বাড়ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। এবং ইতালির ভেনিসে নরসিংদী জেলা কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত, অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।